এ যেন মেঘ না চাইতেই জল। দীঘা মোহনায় মৎস্যজীবীদের জালে উঠল বিপুল পরিমাণে তেলিয়া ভোলা মাছ, আর তা নিয়েই রীতিমতো শোরগোল পড়ে যায় মৎস্যজীবীদের মধ্যে। ট্রলার মালিক আশিক খান ট্রলারের এই বিপুল পরিমাণেই মাছ ওঠে বলে জানা গিয়েছে। নিলামের জন্য নিয়ে আসা হয় আজিত বারাইয়ের কাটায় মোট 90টি তেলিয়া ভোলা মাছ, যার আনুমানিক মূল্য প্রায় 32 লক্ষ টাকা। কলকাতার একটি কোম্পানি এই মাছটি কিনে নেয় বলে মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে। এই মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরির কাজে ব্যবহৃত হয় বলেই বাজারে এই মাছের চাহিদা তুঙ্গে। পশ্চিমবাংলার সবচেয়ে বড় বিপণন কেন্দ্র এখানে। এই বিপণন কেন্দ্রে আমাদের অজিত বড়াই বলে আড়তদার আছেন, তার আড়তে 90খানা তেলিয়া মাছ উঠেছে, তার আনুমানিক মূল্য প্রায় 32 লক্ষ টাকা। এই মাছটা ধরেছেন আশিক খান বলে একজন ট্রলার মালিক, তিনি মাছ ধরেছেন। আমার মাছটাও দেখাচ্ছি যে কত মাছ একবারই কতগুলো মাছ ধরা পড়েছে। আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আছেন শ্যামসুন্দর দাস বসন, তিনি বলছেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে শুনুন, এটা হচ্ছে একদম ভাগ্যের ব্যাপার। এই মাছটা খুব কপাল ভালো হলে পায়। আসিফবাবু ব্যবসাতে এমন জায়গায় চলে গেছেন, একখানা ট্রলার বিক্রি করে দিয়েছেন এবছর, চালাতে পারেননি। কিন্তু এই দুঃসময়ে তাকে উপরওয়ালা আশীর্বাদ করেছে, ভালো হোক, সবাই পাক, দিনে আমরা আরও আনন্দিত হব। একসঙ্গে পড়েছে আর এটা মানে লাকি বলে পেয়েছে। এত মাছ একসঙ্গে পড়ার কথা না, জাল ফেরে যাবে না, যাই হোক কিছু হতো, এটা খুব লাকি বলে মাছটা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।